কোরবানির গোশত কি ফ্রিজে রেখে কি খাওয়া যাবে? অবশ্যই যাবে, যদি আপনি হক আদায় করেন। হক আদায় করার পরে গরিবেরটা গরিবকে দিয়ে দিলেন, এরপরে আপনি আত্মীয় স্বজনের মাঝে বিলি করে দিয়ে দিলেন। নিজের ভাগটা আপনি ফ্রিজে রাখলে আপনি 6 মাস বছর রাখলো বা নিষেধ করে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাকবীর পাঠ করবেন। বিশেষ করে ওয়াজিব তাকবীর হচ্ছে আপনার 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীর পাঠ করা হচ্ছে ওয়াজিব। ওই সময় যদি পাঠ না করেন তাহলে আপনাকে গুনাহগার হতে হবে, কি ঠিক না? 9 জিলহজ থেকে ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীর পাঠ করা ওয়াজিব। আপনারা এই তাকবীর পাঠ করবেন। এবং যারা কোরবানি করতে যাচ্ছেন, আপনারা এই যে নখ চুল এগুলি আপনারা কোরবানি করার আগ পর্যন্ত, ঈদের নামাজ পড়ার আগ পর্যন্ত এগুলি কাটবেন না। কথা বুঝে আসছে? যারা কোরবানি করতে যাচ্ছেন এগুলি আপনারা রেখে দিবেন। হ্যাঁ, তবে যদি বড় হয়ে থাকে তাহলে আজকের দিনটা সময় আছে, যেহেতু আগামীকালকে বাংলাদেশে জিলহজের প্রথম দিন, আজকে রাতে ইনশাল্লাহ চাঁদ উঠবে, ওঠার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। এই জন্য আপনারা আজকেই পরিষ্কার করে নেবেন। তবে এই আমলটা করা মুস্তাহাব, এই আমলটা করা কি মুস্তাহাব। কিন্তু হ্যাঁ, 40 দিনের ভিতরে নখ কাটা, আপনার চুল বড় হলে চুল কাটা, অন্যান্য যে পশমগুলি আছে এগুলি পরিষ্কার করা সুন্নাত। যদি আপনার এটা মনে হয় যে না, আসলে আমি এখন রাখতে গেলে যে অবস্থায় আসি, জিলহজ মাস শুরু হয়ে গেছে, রাখতে গেলে অনেক বড় হয়ে যাবে, 40-এর বাইরে চলে যাবে, তাহলে সুন্নাতের খেলাফ হবে, সেক্ষেত্রে আপনি কাটতে পারবেন। কারণ মুস্তাহাব আমল করতে যে আবার যেন সুন্নাতের তরক না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। কথা বুঝে আসছে? আপনাদের খেদমতে বিনয়ের সাথে আরজ করতে চাই, এরপরেই জিলহজ মাসের 10 তারিখ হচ্ছে কোরবানি। 10 তারিখ কি? কোরবানি। কোরবানি শব্দটি আসছে করবুন থেকে। কোরবানি অর্থাৎ হচ্ছে নিকটবর্তী হওয়া। কথা বুঝে আসছে? কি হওয়া? নিকটবর্তী হওয়া, সন্তুষ্টি লাভ করা। আমরা জানি যে হযরতে ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে আমরা কোরবানি পেয়েছি। তবে না, কোরবানি আসলে শুরু হয়েছে সেই হাবিল কাবিল থেকে। কোত্থেকে? হাবিল কাবিল থেকে কোরবানি শুরু হয়েছে। কিন্তু আমরা যে কোরবানি করি এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, সুন্নাত আবিকুম ইব্রাহিম, সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের জাতির পিতার সুন্নাত। কিন্তু কোরবানি শুরু হয়েছে কোত্থেকে? সেই হাবিল কাবিল থেকে। আমার ভাইয়ারা, আপনারা ইতিহাস জানেন, কোরআনে কারীম আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে এই ঘটনা তুলে ধরেছেন যে আগে যখন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম তাদেরকে বানানোর পরে আর তো কোনো মানুষজন ছিল না। তো এই জন্য আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালামকে জোড়ায় জোড়ায় সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি করছেন? জোড়ায় জোড়ায় সন্তান দিয়েছেন। তো প্রিয় ভাইরা আমার, দেখা গেল যে একবারে 2টি সন্তান হতো, জন্মগ্রহণ করতো, একটি ছেলে এবং একটি মেয়ে, এরকম করে। তাহলে এখন বংশ বিস্তার করতে হলে, জনসংখ্যা বৃদ্ধি হতে হলে তো বিবাহ বন্ধনের দরকার আছে কি নাই? যারা বলেন দরকার আছে। তো আল্লাহ তাআলা এই বিধান দিলেন যে আদম রে, তাহলে একটা কাজ করা হবে, প্রথমবারে যে সন্তান জন্ম নেয়, একটা ছেলে একটা মেয়ে, এরা তো সহোদরা ভাই বোন, এদের মধ্যে বিবাহ বন্ধন হারাম। কাজী পরবর্তী পর্যায়ের পরে যে একজন ভাই বোন জন্ম নেবে, প্রথম জন্ম নেওয়া ভাই আর দ্বিতীয়বারে জন্ম নেওয়া বোন, এদের মধ্যে বিবাহ বন্ধন সম্পন্ন করবে আল্লাহ তাআলা এই বিধান বলেন। এই জন্য ভাইরা আমার, কোরবানির নিয়ত সই রাখবেন। তাকওয়া, নিজের পশুত্বটাকে কোরবানি দেওয়া। অনেকে আবার আছে কোনো রকম একটা কোরবানি দিলেই তো হয় না, আপনি মোটা তাজা ভালো হৃষ্টপুষ্ট জন্তু দিয়ে কোরবানি দিবেন। কারণ এই কোরবানির জন্তু হাসরের ময়দানে আপনার নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনাদের খেদমতে বিনয়ের সাথে আরজ করব, যারা কোরবানি করতে যাচ্ছেন নিয়ত ঠিক রাখবেন। কথা বুঝে আসছে? কি ঠিক রাখবেন? নিয়ত ঠিক রাখবেন। গোস্ত খাওয়া যেন উদ্দেশ্য না হয়। আমি অনেক বছর আগে সৌদির একটা পত্রিকা আমি পড়েছিলাম, অনেক বছর আগে, আজ থেকে প্রায় 15 বছর আগে। ওখানে একজনে মন্তব্য করছিলেন যে আসলে বাংলাদেশের কোরবানি হয় গোস্ত খাওয়া, কোরবানি হয় না। আসলে কত সত্য, বেশিরভাগ এটা হয়। দেখি তো মানুষ ঠিকভাবে বন্টন হয় না। কোরবানির গোস্তের ভাগ হবে 3টা। কয়টা হবে? 3টা। একটা গরিব মিসকিনের জন্য, ঠিক না, আরেকটি আত্মীয় স্বজনের জন্য, আরেকটি নিজেদের জন্য। এবার অনেক সময় মাসালা হয় যে হুজুর কোরবানির গোস্ত কি ফ্রিজে রেখে কি খাওয়া যাবে? অবশ্যই যাবে, যদি আপনি হক আদায় করেন। হক আদায় করার পরে গরিবেরটা গরিবকে দিয়ে দিলেন, এরপরে আপনি আত্মীয় স্বজনের মাঝে বিলি করে দিয়ে দিলেন। নিজের ভাগটা আপনি ফ্রিজে রাখলে আপনি 6 মাস বছর রাখলো বা নিষেধ করে কে? আসলে সমাজে একটা প্রচলন আছে যে 3 বেলায় খাইয়ে ফেলাই দেবে না, এটা ভুল। আপনি হক আদায় করার পর আপনি আস্তে আস্তে খান, অসুবিধা নেই। তো ওই সৌদির পত্রিকাটায় আমি দেখেছিলাম
উনি মন্তব্য করেছিলেন যে আসলে বাংলাদেশের মানুষের কোরবানি দেওয়া হয়, আসলে গোস্ত খাওয়া হয়, কোরবানি হয় না। আসলেই আমাদের দেশে অনেকেরই নিয়তের সমস্যা আছে, ঠিকভাবে এটা হক আদায় করা হয় না, বন্টন করা হয় না, নিজের ভাগটাকে বড় করা হয়, কাজে এই জন্য ঝামেলা। তো যারা কোরবানি করতে যাচ্ছেন খবরদার, কোরবানির গোস্তের প্রতি যেন নজর না যায়, আপনারা ঠিকভাবে বন্টন করবেন। 3 ভাগ করবেন, 1 ভাগ দেবেন গরিব মিসকিনদেরকে, আর 1 ভাগ আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দেবেন, আর নিজের ভাগটা আপনি যেভাবে রেখে খাবেন, সুবিধা মতো খেয়ে নেবেন, এটা কোনো সমস্যা নাই, কিন্তু এই হক আদায় করতে হবে। কথা বুঝে আসছে? তো যাই হোক, আল্লাহ তাআলা যারা কোরবানি করতে যাচ্ছেন, আল্লাহ সকলের কোরবানিকে কবুল করুক, সকল বলেন আমিন। আর যারা করতে পারতেছেন না, আল্লাহ তাদেরও সামর্থ্য দান করুক, আগামী বছর থেকে আল্লাহ যেন তাদেরকেও কোরবানি দেওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আরও যে বলে আমিন। আপনারা যেহেতু জিলহজ মাসের প্রথম দশকের আমল, আপনারা সাধ্য অনুযায়ী দান করবেন, সদাকা করবেন, এটা অনেক ফজিলত, দান সদকার অনেক ফজিলত, কিন্তু আসলে আমরা এটা বুঝি না, বুঝি তো আমলটা করি না। আবার অনেকে চিন্তা করি পকেটে যে কয় টাকা থাকে সব থেকে সেরা নোটটা দিই, ঠিক না, পুরান যেটা ওইটা দেওয়ার চিন্তা করি, কিন্তু আল্লাহ তো সুন্দর, তাই সুন্দরকে পছন্দ করেন, ঠিক না, আল্লাহ পবিত্র, পবিত্রকে পছন্দ করেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এজন্য ভিতরে পকেটে যে কয়টা টাকা আছে এর মধ্যে সুন্দর যেটা, ওই নোটটা আপনি মসজিদে দান করবেন। হ্যাঁ, যদি সুন্দর না থাকে তাহলে তার মধ্যে যেটা উত্তম আছে, ভালো আছে, ওইটা দিবেন। সেরা নোট দিয়ে চালাকি করবেন না, আল্লাহ কিন্তু চালাককেও চিনে, ঠিক কিনা, আছে কি নাই? দেখবেন যত সেরা টাকা মসজিদের বাক্সে আছে, চিন্তা করে হুজুররা চালাইবেন, কথা বুঝে আসছে? এমনটা যেন না হয়। আল্লাহ তাআলা সকলের দান সদকাকে কবুল করুক, সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।